মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন। সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। আল্লাহর নবী বললেন, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। যুদ্ধের ময়দানের জন্য সেনাপতি হিসেবে সর্বপ্রথম আমি নবী আমার পালক পুত্র যায়েদ বিন হারেসার নামটা ঘোষণা দিলাম। যায়েদ, তুমি কোথায় দাঁড়িয়ে যাও? হযরতে যায়েদ বিন হারেসা লাব্বাইকা ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, এই বলে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, দ্বিতীয়ত সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব, তুমি কোথায় দাঁড়িয়ে যাও? হযরতে জাফর বিন আবি তালিব তিনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ৩ নম্বরের নাম ঘোষণা করলেন, আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? তুমিও দাঁড়িয়ে যাও। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, আমি ৩ জন সেনাপতিকে তোমাদের জন্য নিযুক্ত করে দিলাম। সিরিয়াল ওয়াইজ তারা সেনাপতির দায়িত্ব পালন করবে। যুদ্ধ করতে গিয়ে মুতার প্রান্তরে আরো যদি সেনাপতির প্রয়োজন হয়, তাহলে উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনকে সেনাপতির দায়িত্ব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, নবী যেখানে জবান থেকে বলেছেন যে ৩ জনের নাম ঘোষণা করলাম, ১ নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা, ২ নবীজির চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব, ৩ নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এরপরে নবীজি তার জবান থেকে বললেন, এরপরেও যদি সেনাপতির প্রয়োজন হয়, তাহলে যুদ্ধের ময়দান থেকে উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনকে সেনাপতি নির্বাচন করবে। এর থেকে প্রতীয়মান হয় যেই ৩ জনের নাম নবীজি ঘোষণা করেছেন, একজনও যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরবেন না। জোরে বলেন ঠিক কিনা? তাদের ঈমানটা কেমন? তাদের ঈমানটা কেমন? আমাদের ঈমান কেমন? আল্লাহর নবী ৩ জনকে ডাক দিয়ে বললেন, তোমরা চলে যাও, যার যার বাড়িতে গিয়ে বাপ মা বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় সালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসো। যখনই নবীজি ঘোষণা করেছেন, নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম ঘোষণা করেছেন আর বাপ মায়ের কাছ থেকে বিদায় সালাম দিয়ে আসতে বলেছেন। আপনি আমার বাবা আর আমার মা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে সব কথা শুনেছেন। আমি চললাম, বিদায় দেন। আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে। হযরতে জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি শুনো, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যুদ্ধ করবার জন্য সেনাপতি হিসেবে আমার নাম ঘোষণা করেছেন। হযরতে জাফর বলেন, বিবিরে, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে ঘর সংসার করেছি। ঘর সংসার করতে গিয়ে হয়তোবা তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। আমি চললাম, হয়তো তোমার সঙ্গে এই দুনিয়া আমার দেখা হবে না, আমারে আল্লাহর ওয়াস্তে তুমি মাফ করে দিও, আমি চললাম। হযরতে জাফরের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, একটুখানি দাঁড়ান। এই কথা বলে হযরতে জাফরের স্ত্রী ঘরের ভিতর থেকে একটা জায়নামাজ দিয়ে এসে ওই জায়নামাজে বসে আল্লাহর আদালতে হাত তুলে দোয়া করছেন রব্বুল আলামিন। আল্লাহর নবী আমার স্বামীর নাম মুতার প্রান্তরে সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে। আয় আল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমার স্বামীকে তুমি গাজী বানায়া আবার আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর ডাক দিয়ে বললেন, হযরতে জাফর বিন আবি তালিব যখন স্ত্রীর জবান থেকে এমন দোয়া শুনেছেন, সঙ্গে সঙ্গে হযরতে জাফর বিন আবি তালিব নিজের তরবারির খাপ থেকে তরবারিটা টান মেরে বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে মৃদু একটা চাপ দিলেন। চাপ দিয়ে বললেন, প্রাণের প্রিয়তমা, তুমি যেই দোয়া করছো
তোমার এই দোয়া কোশ্চেনকারীও আমার জন্য আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ হলো আমার নবী আমার আগে একজনের নাম সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন, আর আমার পরে একজনের নাম ঘোষণা করেছেন। নিঃসন্দেহে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, কোনো সন্দেহ নাই। আমি চললাম, দেখা হবে ওই আদালতে কিবরিয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় সালাম দিয়ে যখন বাড়ির ভিতর থেকে বাহিরাঙ্গিনায় বের হয়েছেন, রাস্তায় উঠেছেন, বীর দর্পে মুতার প্রান্তরের দিকে যাচ্ছেন, একটা বারের জন্য হযরতে জাফরের ভিতরে এরকম টেন্ডেন্সি হয় নাই। পিছন দিকে জাফরের স্ত্রী কাঁদতেছে, স্বামী স্বামী বলে চিল্লাচ্ছেন। সন্তানরা কাটা কবুতরের মতো আব্বা আব্বা বলে চিল্লাচ্ছেন আর কাঁদতেছেন। হযরতে জাফর একটা বারের জন্য পিছন ফিরে তাকায়া দেখেন নাই তার পিছনে কারা কান্দে আর কারা দৌড়ায়। এর নাম হলো ঈমান। আর আপনার আমার ঈমানটা কি? আপনার আমার ঈমান আজ কোথায় তলিয়ে গেছে? আজকে যেই ঈমান না থাকার কারণে রন্ধ্রে রন্ধ্রে ইসলামকে নিশ্চিহ্ন করবার দুর্গন্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ঈমানের মজবুতি, ঈমানের শক্তি না থাকার কারণে যদি ঈমানের বলে বলিয়ান হয়ে যেতাম, তাহলে ওই হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে যেমন কাফির বেঈমানদের হাত থরথর করে কেঁপে হাত থেকে তরবারি মাটিতে পড়ে গিয়েছিল, আজও ইসলামের থরথর করে কেঁপে ঈমানদারের সামনে থেকে পালাবার রাস্তা খুঁজে পেত না, খুঁজে পেত না, খুঁজে পেত না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা রে আমার, তৃতীয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আল্লাহর নবী বাড়িতে যেতে বলেছেন, বিদায় সালাম দিয়ে আসতে বলেছেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও বাড়িতে চলে গেছেন। কিন্তু প্রথম সেনাপতি আর দ্বিতীয় সেনাপতির হালতটা ছিল ভিন্ন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হালতটা ছিল অন্যরকম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত? ওই দিন সবেমাত্র বিবাহ করে স্ত্রীকে বাড়িতে রেখেছেন, বাসর পর্যন্ত হয় নাই, স্ত্রীকে বাড়িতে রেখেই চলে গিয়েছেন আল্লাহর নবীর কদম মোবারকের সামনে। সম্মানিত ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে যাওয়ার পর যখনই গেটের ভিতরে প্রবেশ করেছেন, হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার কানের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে ভেসে আসতেছিল। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা চিন্তা করলেন, কি ব্যাপার, আমার বাড়ির থেকে এর আগে আর তো কখনো এরকম সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত আসে নাই। এই সুন্দর তেলাওয়াত কোথা থেকে আসতেছে? অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলেন অন্য কেউ নন, আজকের দিনে কিছুক্ষণ আগে যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে বাড়িতে নিয়ে এসেছি, সেই প্রাণের প্রিয়তমা স্ত্রীর জবান থেকে তেলাওয়াতের আওয়াজ চলে আসছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীকে ডাক দিলেন, প্রাণের প্রিয়তমা, কোরআনুল কারীমের তেলাওয়াতটুকু একটু বন্ধ করো, আমার দুটো কথা শোনো। সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ করলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে, তোমাকে সবেমাত্র বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছি, এখন পর্যন্ত তোমার সঙ্গে আমার বাসর হয় নাই, তুমি ঠিক মতো আমাকে দেখতে পারো নাই, আমিও ঠিক মতো তোমাকে দেখতে পারি নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, শুনো, আমি যখন তোমাকে বাড়িতে রেখে আল্লাহর নবীর কদম মোবারকে গিয়েছিলাম, কদম মোবারকে যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী মুতার প্রান্তরে যুদ্ধ করবার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি, বিদায় দাও, আর এই দুনিয়ায় দেখা হবে না, দেখা হবে ওই পরকালে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো একটুখানি থামো। হযরতে আব্দুল্লাহ থামলেন। এবার ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী গো ঘরের ভিতরে একটাবার ঢুকুন। হযরতে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী রে, ও প্রাণের প্রিয়তমা, ঘরের ভিতরে ঢুকতে পারবো না। কারণ হলো, আমি শুনেছি তুমি অত্যন্ত সুদর্শনা, শুনয় না, একজন ষোড়শী সুন্দরী যুবতী। তোমার চেহারার দিকে তাকালে আমার কলিজার ভিতরে প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত পয়দা হতে পারে। এই জন্য ঘরের ভিতরে ঢুকতে পারবো না। স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো আমি আপনাকে প্রেম নিবেদন করার জন্য ঘরের ভিতরে ডাকি না, আমি আপনাকে ভালোবাসা নিবেদন করার জন্য ঘরের ভিতরে ডাকি না। স্বামী ডাক দিয়ে বলছেন, প্রাণের প্রিয়তমা তাহলে কেন ডাকো? স্ত্রী ঘরের ভেতর থেকে বলতেছেন, স্বামী গো আমিও শুনেছি এই মদিনার সুঠাম দেহের একজন সুদর্শন সুপুরুষ, আমি আপনাকে ঠিক মতো দেখতে পারিনি, আপনার চেহারাটা দেখতে পারিনি, আপনিও আমার চেহারা দেখতে পারেন নাই। শুধুমাত্র একটাবার ঘরের ভিতরে ঢুকুন, আপনাকে ভালো করে এক নজর দেখে রাখবো। যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যদি শহীদ হয়ে যান, যাতে করে আপনার চেহারাটা দেখে কিয়ামতের ময়দানে ওই আদালতে কিবরিয়ায়, আল্লাহর আদালতে আপনার চেহারাটা দেখে আমি যেন আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি রে, এই যদি হয় তোমার মনের তামান্না, শুনে রাখো, এই জন্য আমাকে দেখে রাখার দরকার নাই। আমার শাহাদাতের পর তুমি যদি ধৈর্য অবলম্বন করে থাকতে পারো, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী আর স্ত্রী হিসেবে পরিচয় করায়া দিবে। হযরতে আব্দুল্লাহ বলছেন, প্রাণের প্রিয়তমা, আমি যুদ্ধের ময়দানে যাব, যাওয়ার পর যদি আমি শাহাদত বরণ করি আর আমার সাহায্য অবলম্বন করে থাকতে পারো, তাহলে তোমাকে আমাকে এত খুঁজে বের করে পরিচয় হওয়ার দরকার হবে না। মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে স্বামী আর স্ত্রী হিসেবে জান্নাতের ভিতরেই পরিচয় করাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম কি ভাই? জোরে বলেন, এর নাম কি? ঈমান। ঈমানের এরকম উজ্জ্বল দৃষ্টান্ত, অসংখ্য দৃষ্টান্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য পৃথিবীতে উপহার দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা?